ও ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে রাস্তা ধরে চলতে একটু দূরে চলে গেলেন। তো দেখছেন চারটা পাগলের মতো লোক হেঁটে হেঁটে আসছে, কখনো জামলে চুস করে পড়ে যায়, আবার এরকম করতে করতে ফাতেমা তাকে দেখার পরে দাঁড়িয়ে গেলেন, মানে পাগল ভেবে আগে দিকে আর যায় না। ওই সমাজে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ব্যক্তিকে দেখার পরে ভয় পেয়ে আপন টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাতে এসে দাঁড়িয়ে কাঁদতেছিলেন। এমন সময়ে খাদিজার কানে আওয়াজ চলে গেল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ পাওয়ার পরে দরজাটা খুলে দিলেন। দেখছেন তো ফাতেমা কান্না করতেছিল। ওই সময়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতেমা, বলো কেন তুমি দরজাতে কান্না করো? তোমার দুই চোখে কেন পানি পড়ে যায়? ফাতেমা, তোমার আব্বার খবরটা একবার বলো। আমি খাদিজা, আমি আর সহ্য করতে পারি না। তোমার আব্বাকে ঘন্টার মধ্যে একবার যদি আমি না দেখতে পাই, আমার মনটা বড় ছটফট করে যায়। আমার বাড়িতে আর মন স্থির ভাবে থাকে না। ও ফাতেমা গো, একবার বলে দাও। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলে মা গো, আমি রাস্তা ধরে যখন চলতেছিল এমন সময় একটা লোক দেখতে পেল। ওই লোকটা পাগলের মতো কখনো জমিনে পড়ে যায়, আবার কখনো উঠে উঠে হাঁটতে চলে যায়। বলে আম্মা গো, তার শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে। আমি দেখে ভয় পেয়ে আপন বাড়ির দিকে চলে আসলাম। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতেমা, তবে দ্বিতীয়বারে তুমি চলে যাও। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়বারে টুক করে যখন চলতে লাগলেন, একটু আগে যাওয়ার পরে দেখছেন তো সেই লোকটা জমিনের মধ্যে পড়ে বাবা ছটফট করতেছিল। এমনকি শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ব্যক্তিকে দেখার পরে আবার চুপ করে দাঁড়িয়ে গেলেন, আগে দিকে আর বাড়ে নাই। ফাতেমা বছর মানে কান্না করে। ফাতেমা কখনো আগে দেখে, আবার কখনো পিছন দিকে তাকিয়ে বাড়ির দিকে রাস্তাটা দেখে। বলে আমি বাড়ি যাব না, আগে দিকে যাব। হযরতে ফাতেমার মনের মধ্যে ভয় ঢুকে গেল। ফাতেমা আগে দিকে আর গেলেন না, পিছন দিকে মুখটা মোড়ে যেমনি চলে যাবে। ওই সময় পিছন থেকে ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, ও ফাতেমা, তুমি পালাবে না। আমি এমন কোন মানুষ নয়, আমি এমন কোন পাগল নয়, আমি হচ্ছি তোমার আব্বা নবী মুস্তাফা। বিশ্বের নবী আমার পড়ে আছে, দয়ার নবীর শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে। ফাতেমা কাঁদতে কাঁদতে বিশ্বের নবীর কাছে চলে গেলেন। নবী আমার জমিনের মধ্যে পড়ে আছে। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই অবস্থাটা কেমন? আপনার শরীরের মধ্যে রক্ত গড়ে গড়ে যায়, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? আপনার প্রতি এমন করে কে অত্যাচার করলো? নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। নবী বললেন, ফাতেমা, ও ফাতেমা, আমি সব কিছু বরদাস্ত করতে পারি রে মা, তবে তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না। ফাতেমা, একটু কান্নাটা বন্ধ করো। ও ফাতেমা, তবে একটু চোখের পানি বন্ধ করো। তারা আমাকে চিনতে না পারার কারণে আমার প্রতি তারা অত্যাচার করেছে। ফাতেমা গো, তবে একটু চোখের পানি বন্ধ করো। তবে এমন একটি জামানা আসবে, ওই
সমাজে গাছপালা তরুলতা নদ নদী কীট পতঙ্গ সারা বিশ্বের মানুষ পড়বে জোরে জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবীকে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে বাড়ির দিকে নিয়ে রওনা হয়ে গেলেন। এমন সমাজে দরজাতে এসে খাদিজা দরজাতে নবী আমার আওয়াজ দিলেন। একটা আওয়াজে হযরতে খাদিজা দরজা খুলে দিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর দিকে তাকাচ্ছেন তো রক্তে জামাটা লাল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থাটা কেন? নবী বলছেন, খাদিজা তবে তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। বলছে, ইয়া রাসূলুল্লাহ ওগো আমার স্বামী কি বলবেন বলো। বলছে, খাদিজা তোমার বাড়িতে যে মুহূর্তে যে সমাজে আমি একটা আওয়াজ দিয়ে এক আওয়াজে তুমি আমার জন্য দরজা খুলে দাও, তবে তুমি কি দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করো? ওই সমাজে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জন্য আমি 24 ঘন্টা দরজাতে দাঁড়িয়ে 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 আমি ইন্তজার করি। কেমন একটা আওয়াজের পরে যদি দ্বিতীয় আওয়াজ আপনি দিয়ে দেন, তবে ওই দ্বিতীয় আওয়াজের জবাবটা আমি আল্লাহর দরবারে কি বলে দিব, তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করে। নবী বললেন, তবে তোমার কি শরীরে ব্যথা হয় না, তোমার কি কষ্ট না হয় না? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কষ্ট হয়, বেদনা হয় যখন আপনি আমার দরজাতে আওয়াজ দিয়ে দেন। একটা আওয়াজে আমি দরজা খুলে দিই। আমার পবিত্র চেহারার দিকে যখন আমি তাকাই, ওই চেহারা দেখা মাত্রে আমার শরীরে সমস্ত বেদনা দূর হয়ে যায়। নবী গো আপনার চেহারা দেখতে গেলে আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে যায়। তাই নবী ছিলেন ও নবী আমরা প্রত্যেক উম্মত নবী মুস্তাফার প্যার মহব্বত একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনে আমার ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে আরাম করতেছিলেন। এমন সময় নবীর একটু মাথায় বেদনা হয়ে গেল। নবী আরাম করছেন, তো হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর দিকে দেখছেন আর নবী আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। দেখবেন আমাদের দেশে যদি স্বামীর মাথায় ব্যথা হয় তো স্ত্রী দামটা বাড়ে, তাই না? দাবি না শরীর হাত পাতে তেল মালিশ টালিশ খুব করে দেয়। আর যদি তার বিবির যদি শরীর হাত পাতে ব্যথা হয় মাথা হয় তো স্বামী তার মাথা দেবে দেয় তো দেয় বাড়িব তুই মরে যা।
তাই না? স্বামীর খিদমত করবে। আবার দেখি আমরা জালসাতে তো দেখতে পাচ্ছি ভাই, বহু যায় পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখুন, মেয়ে ছেলে যদি তার স্বামী যদি মারা যায় তো স্বামীর নামে দেবে টাকা দান করে, করে না ভাই না? কিন্তু ব্যাটা ছেলে কোনো জীবনে আমার দিদি মারা গেছে 100 টাকা দিলাম, দিয়েছে মাঠে গজে। স্ত্রী যদি মারা যায় স্বামী কখনো বলবেন আমার স্ত্রী নাম যায়। হ্যাঁ, প্রকৃত যদি স্বামী তার স্ত্রীকে ভালোবেসে থাকে এবং সেই স্ত্রী যদি স্বামীর কথা মতো চলে পৃথিবীর দুনিয়া থেকে গেছে, তো ওই স্বামী তার স্ত্রীর জন্য দান খারাপ করবে। কি আজকালকার নারীরা সেই স্বামীর কথা শুনছে কি মরার পর টাকা দান করবে, কিন্তু স্ত্রী কিন্তু যাই স্বামী বলে কখনো দোয়া করবে, দান খায়রাত করবে। যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে দেখছেন, মাথায় বেদনা আছে, নবী ওই সময় বলছেন, ওগো আমার মহিলা, তুমি আমার মাথাটাকে একটু উঁচু করে চেড়ে ধরো, জোরে বলো সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলো সুবহানাল্লাহ। নবী মা আয়েশাকে বলছেন, আয়েশা আমার মুখটা তুমি মসজিদে নববীর দিকে করে দাও। ওই সমাজে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর মাথাটা উঠার পরে ওই মক্কানাকে মসজিদে নববীর দিকে যখন করে দিলেন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই মসজিদে নববীর দিকে তাকিয়ে 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 দেখতে লাগলো। দেখছে তো মানুষেরা, ওই মদিনার লোকেরা নামাজের জন্য মসজিদে নববীতে একত্র হয়ে তারা ইন্তজার করতেছিল। দয়ার নবী বললেন, গো আমার হুমায়রা, আমার মাথাটা একটু নিচু করে দাও। যখন বিশ্বের নবীর মাথা নিচু করানো হলো, ওই সমাজে নবী মুস্তাফা আমার কাঁদতে আরম্ভ করলে। দয়ার নবী মুস্তাফার দুই চোখে পানি পড়তে লাগলো। এমন সমাজে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দুই চোখে কেন পানি পড়ে যায়? নবী গো, আমি আয়েশা, আমি আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি আমার বড় মাকারু। দয়ার নবীজি আয়েশার দিকে তাকিয়ে 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 বললেন, ওগো আমার হুমায়রা, আমি কান্না করতেছি একমাত্র খুশিতে। আচ্ছা, খুশিতে কে কাঁদবে না দুঃখে কাঁদবে? দুঃখে কাঁদবে, খুশিতে কাঁদবে না। নবী মুস্তাফা বলছেন, ওগো আমার হুমায়রা, আমি কাঁদছি একমাত্র খুশিতে কাঁদছি, জোরে বলো সুবহানাল্লাহ। তাই বলে নবী গো দেখো মদিনা, মাদানী মদিনা, আমায়ার দূরে রেখো না, মাদানী মদিনা, তোমার দিদার পেলে ওগো শান্তি পেতাম গদিনে, বিরহের কথা সহে না, মাদানী মদিনা, নবী গো দেখো মদিনা, ও মাদানী মদিনা। জিবরাইল তোমার আগে আরজ করে বসে দোয়াতে, আমি আর আগে যাব না, আমি আর আগে যাব না, মাদানী মদিনা, নবী গো দেখো মদিনা, মাদানী মদিনা, তোমার নূর তৈরি করে ওগো রাখিলে যে আর সেখানে, বলতে পেলো আমি না, বলতে পেলো আমি না, মাদানী মদিনা, নবী গো
আওয়াজ বাজে বাঁচাও আমায় সাফিনা বাঁচাও আমায় সাফিনা মাদানী মদিনা নবী গোটে তো মদিনা মাদানী মদিনা وعلى آل سيدنا صلى الله عليه